গোপীর সাধন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। তাহলে যদি গোপীর ভজন শ্রেষ্ঠ হয়, গোপী কি করলেন তাই আমাদের জানার বিষয়। যে গোপী কোন সাধন করলেন সেটা আমাদের জানার বিষয়। গোপী কি করলেন? গোপী বলছে সখী আজকে তোরা যাবিনি আমার সঙ্গে। কোথায়? যমুনার তটে। কেন সখী যমুনার তটে যাবি কেন? সখী অপরূপ এক নবীন মদন বৃন্দাবনে আছে। অপরূপ এক নবীন মদন, এই কথার তাৎপর্য যদি না বোঝা যায় তাহলে না বুঝেই চিরকাল থাকতে হবে। মদন কাকে বলে? অপরূপ এক নবীন মদন। এখন সখী বলছে এমন নাম তো বৃন্দাবনে কারোর শুনি নাই, যে এরকম অপর এক নবীন মদন বলতে কেউ আছে? ওই সখী বলছে সখী রে চল, আমি তোকে আজকে সেই নবীন মদনকে দেখাবো। নবীন মদনকে দেখাতে ওই সখীকে নিয়ে যাচ্ছেন। পাশে দেখলেন আর এক সখী যাচ্ছে। ও সখী যাবি নাকি? কোথায় গো? বলছে আমরা নবীন মদনকে দেখতে যাব। কোথায় সে? যমুনার তটে। যমুনা কোথায়? যমুনা আমাদের এই দুই চোখ। বৃন্দাবনের কথা বাদই দেন, বৃন্দাবনের কথা বাদ দেন, এই যে চোখ দুটি এ হচ্ছে যমুনা। দুই চোখ, দুই চোখে কালিন্দী যমুনা। একজন কালিন্দী আর একজন যমুনা চোখের মধ্যে বিরাজ করে। তাহলে কালিন্দী যমুনাকে দেখতে যাবে কে? দেখতে যাবে সখীরা দেখতে যাবে। আমাকে আমি দেখতে পারি, আপনাকে আপনি দেখতে পারেন? হ্যাঁ পারেন নাকি দেখতে? কেউ কি পারে? নিজের রূপ নিজে দেখতে পারে? পারে না। বলছে অপরূপ নবীন মদনকে আমরা দেখতে যাব। পাশে যে সখী ছিল সে সখী বলছে সখী রে এইটা কি? স্বপক্ষা সখী। সে কি বললেন? ও সখী তোরা দেখলে দেখতে পারিস, আমি দেখতে পারবো না। বলছে কেন? ও সখী আমি ওই যমুনার তটেই তো চিনি না। ওই সখী বললেন কি বলিস তুই? যমুনার তট চিনিস না? বৃন্দাবনে যমুনা সর্বশ্রেষ্ঠ, তাই চিনিস না? সখী বলছে না যমুনার তট চিনি না। আমার নিজের চোখে কখনো যমুনার তট আমার দেখা। এ কত বড় আধ্যাত্মিক! আমার নিজের চোখে কখনো আমি যমুনার তট দর্শন করতে পারি না। আমরা এই চোখ দ্বারা অপর কিছু দেখি, নিজের কিছুই দেখা যায় না। তাহলে কি বলছে? ও সখী তুই দেখিস না? আর এক সখী ডেকে ডেকে বলছে ওরে সখী এ কার সখী রে, যে এত বড় কথা বললো? নিজের চোখে সে দেখে নাই কখনো যমুনাই বৃন্দাবনে থেকে। কার সখী রে? বলছে ওরে তো এ তো রাধারানীর সঙ্গ। রাধে রাধে। ও সখী ডেকে ডেকে বললেন ও সখী প্রতিদিন প্রতিদিন কুম্ভ কঙ্খে নিয়ে যমুনায় স্নান করে আসো।
প্রত্যেক দিনই আমরা বুঝি দেখি না তোমার রাধিকা সখীকে নিয়ে প্রত্যেক দিন যমুনায় স্নান করে আসো, তুমি বলছো যমুনা চিনি না। বলছে সখী রে, তুমি যে যমুনা চেনো সে যমুনায় গোবিন্দ বিরাজ করে না। তুমি যে যমুনা চেনো সেই যমুনায় জল কেলি হয় না। তুমি যে যমুনা চেনো সেই যমুনায় কৃষ্ণ কালাকে পাওয়া যায় না। এখন একটা বিভ্রান্ত হয়ে গেল না সখীদের মধ্যে, যে সারা জীবন শুনেছে যে যমুনায় স্নান করলেই অনেক কিছু লাভ হয়ে যায়, সারা জীবন তীর্থ তীর্থে ঘুরে বেড়ালেও কৃষ্ণ প্রেম মেলে না। যত তীর্থ পর্যটন করো, সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গই বা পরমাগতি, এই গঙ্গায় যতই তুমি ডুব দাও, আসল গঙ্গার মধ্যে যত ওই যে গঙ্গই বা, যেখানে সুখ আছে, যেখানে দুঃখ আছে, মোক্ষ যেখানে, সেই গঙ্গার কথা বলছে যে সেই গঙ্গায় যদি একবার ডুবে যাওয়া যায় তবেই আবার প্রাণ গোবিন্দের রাতুল চরণ পাওয়া যায়। কারণ উনি হচ্ছে বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন গঙ্গা, চরণ থেকে।